প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়ার সময় 31শে জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আবেদনের অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন পর্যন্ত 81,000 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে তিনি পেশাদার ও মূলধারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। গতকাল সিলেট প্রেস ক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএমপি কমিশনার বলেন, পুলিশ ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে। অলিয়া উলিয়া শহর পূর্ণভূমিতে অপরাধমুক্ত রাখতে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। অনুষ্ঠানে ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। সিলেটে কৃষি কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি হোটেলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান। দিনব্যাপী কর্মশালায় ডিই সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা সহ কৃষি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। উপজেলা প্রশাসনের আয়োজনে বর্জ্য শূন্যতার প্রচার এবং হাত ধোয়া, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউট, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিকে জৈন্তাপুর উপজেলার তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে গতকাল। উপজেলার চারিকাঠা ইউনিয়ন কমপ্লেক্সে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ফলদ গাছের চারা রোপণ করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে তারুণ্যের পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে মেলায় জামাই বরণ পিঠা, জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠা সহ প্রায় অর্ধশতাধিক স্টলে শতাধিক প্রচার পিঠার সমাহার নিয়ে বসেন উদ্যোক্তারা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে সকাল থেকে ভিড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেট মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে সিলেট মহানগর পুলিশ এসএমপি। গত 2 দিনে অন্তত 10টি অভিযান পরিচালিত হয়েছে নগরীর বিভিন্ন স্থানে। চুরি, ছিনতাই, চোরাচালান, আবাসিক হোটেল রেড, মাদক বিরোধী এসব অভিযানে গ্রেফতার হয়েছেন 28 জন। সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে ছিনতাই চক্রে জড়িত থাকার অভিযোগে 7 জন, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে 13 জন এবং চোরাচালানে অভিযুক্ত 3 জন রয়েছেন। গ্রেফতারকৃত প্রত্যেককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজার কোলাউড়ার অবৈধভাবে ফসলি জমির বাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতি সাধন সহ বিভিন্ন অপরাধে 3টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকার অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে ব্রকলির বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলার 7টি উপজেলার ব্রকলি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 531 হেক্টর। কিন্তু অন্যান্য ফসলের তুলনায় ব্রকলির চাহিদা ও বাজার দর বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 211 হেক্টর বেশি জমিতে ব্রকলি চাষ করেছেন। কৃষকরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ব্রকলি বাজারজাত শুরু করেছেন। ইতিমধ্যে চাষকৃত অর্ধেক জমির ব্রকলি বিক্রয় করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত ব্রকলির চাহিদা বেশি থাকায় প্রতি কেজি 45 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে চাষিরা লাভবান হচ্ছেন। এই পরিমাণ জমি থেকে প্রায় 8,000 মেট্রিক টন ব্রকলি উৎপাদিত হবে। খেলার খবর, ফুটবল।
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক 2024-এর খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট সদরের নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস সিলেট জেলার উদ্যোগে গতকাল সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ফাইনাল খেলায় কানাইঘাটের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 এবং সূর্য অস্ত যাবে 5টা 30। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30। নিশ্চয় যারা না দেখেও আপন প্রভু খোদাকে ভয় করে